আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে কিছুটা ডাউল নিয়েছি, আজকে ডাউল বানাবো। আর এখানে আমি আলু কুচি করে নিয়েছি, আলুর ভাজি বানাবো। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। এখানে আমি টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এসে গেলাম আমি চুলাতে একটা প্যান চড়ালাম। প্রথমে প্যানে তেলটা দিয়ে দিয়েছি, একটু হালকা গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ। একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি 5-6টা কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা বাদামি কালার হয়ে যাবে, তারপরে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি মশলাটা। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এখন আবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ডাউলগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাটার সঙ্গে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। আবারও আমি ফিরে আসব কিছুক্ষণ পরে, ভালোভাবে একটু কষানো হয়ে যাক। আবারও আমি ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু করে গরম পানি, হালকাভাবে একটু গরম পানি দিব। এটা ডাউল বোনা হবে, বেশি পানি যাবে না। আর আলহামদুলিল্লাহ খেয়েছি, ডাউল বোনাটা অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে। এখন আমি দিয়ে দিব, দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা দিয়ে ডাউল বোনা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু হয়ে গেল আমার ডাউল বোনা। আবার আমি ফিরে আসলাম, একটা প্যান চড়ালাম, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আলু কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি। এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার আলু ভাজিটা, দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ। আর এদিকে আমি একটু আউটসাইডের ভিডিও আপনাদের সাথে ভাবছি যে শ্যুট করেছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বিল্ডিংটাও দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও পর্যন্ত।